সানডের মধ্যে আমরা ওখান থেকে চলে এসেছি। আমরা এখন স্ট্রেসাতে আছি। স্ট্রেসা, স্ট্রেসা কিসের জন্য ফেমাস চলুন দেখছি। আমাদের লাগেজও রেডি, আমরাও রেডি। এই ট্রেনটা থেকে আমরা নামলাম, এটা হচ্ছে ইউরোসিটি 42 মিলান সেন্ট্রাল থেকে আমরা উঠলাম। 1 ঘন্টা লাগলো, নামলাম স্ট্রেসাতে। এবার স্ট্রেসাটাকে ভালো করে এক্সপ্লোর করা যাক। এই যে স্ট্রেসা, স্ট্রেসা স্টেশন। আর দূরে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি চলুন। এই যে এইগুলোতে বরফ পড়া শুরু হয়েছে, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, দারুণ লাগছে। এতটা হেঁটে আসছি বলে ভালো লাগছে, থাকলে বুঝতে পারবো ঠান্ডাটা। আমরা যে ঘরটাতে এখানে নিয়েছি এটাও অ্যাপার্টমেন্ট, একদম টপ ফ্লোরে আসতে হলো, হাঁপাচ্ছি। তারপরে ছোট্ট ছোট্ট সিঁড়ি, এরমভাবে সিঁড়ি দিয়ে গিয়ে ফার্স্টে এরম একটা ভিউ পাচ্ছি। হ্যাঁ, সব লাগেজগুলো রাখা। এই হচ্ছে আমাদের ঢুকেই একটা জালনা, ওখান থেকে এরম একটা ভিউ। ওফ, দারুণ দারুণ। তারপরেই হচ্ছে এরকম একটা সেন্টার টেবিল, তার অপোজিটেই দিয়েছে হচ্ছে আমাদেরকে একটা এরকম ছোট্ট একটা ব্যালকনি, যেখান থেকে এত সুন্দর ভিউ। আর এই হচ্ছে বসার জায়গা। তার সাথে আছে হচ্ছে এখানে এই যে জল, এখানে ট্যাপ ওয়াটার ইউজ করা যায়। এটা হচ্ছে কিচেন, এটা ওভেন। আচ্ছা, এখানে কি আছে? কফি, নুন, কফির সাথে নুন। আচ্ছা, এটা মনে হয় তেল, হ্যাঁ অলিভ অয়েল। এটাও সল্ট, এটা নুনই তো, হ্যাঁ নুন। আচ্ছা, ফ্রিজ আছে। এটা কি? এটা খোলা যায় না, এটার পেছনে কিছু একটা আছে। আচ্ছা, ইলেকট্রিক কেটল দিয়েছে, তার সাথে দিয়েছে মাইক্রো ওভেন, কফি বানানোর জন্য মেশিন। এখানে প্লেট রাখতে পারবো। এগুলো হচ্ছে সব চা বানানোর জিনিসপত্র সামগ্রী, কাটলেরি, ওয়াইন ওপেনার। এখানে ডাস্টবিন, বাসন কোসন সব, দারুণ ব্যবস্থা। আচ্ছা, এখানে হচ্ছে আয়রন করার জায়গা, মিউজিকও শুনতে পারবো, বই দিয়েছে অনেক এখানে। বাহ, টুকিটাকি অনেকে চার্জার টার্জার আছে যদি কোনো অসুবিধা হয়। ওয়ার্ড্রপে সব এক্সট্রা দিয়ে দিয়েছে। তার সাথে এখানে একটা বেড দিয়েছে ছোট্ট রেস্ট করার জন্য, সোফা কাম বেড। এখান থেকে ওঠা যাবে। উঠে এই হচ্ছে আমাদের বেডরুম। এখানে একটা বেড আছে, টিভি, তার সাথে ওখানে ল্যাম্প আর হিটার। কি সুন্দর! এই সেই মনে হচ্ছে সেই ফেরিল্যান্ডে হয় না, ওরকম টাইপের না? এত কষ্ট করে উঠেছি উপরে, সত্যি খুব কষ্ট হয়েছে, কারণ এখানে লিফট নেই। তারপরে এক্সপেরিয়েন্সটার জন্য দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। এই হচ্ছে ওয়াশরুম, সেম দুটো আলাদা আলাদা। এখানে একটা বাথটব আছে, ছোট্ট জানলা। এটা খোলা যায় না, এটা খোলা যায় না। খুব ভাল লাগছে, খুব খুব ভাল লাগছে। তুমি জানতে বলো এরকম ব্যাপারটা? হ্যাঁ, ওই জন্য চুপ করেছিল। খুব খুব ভাল লাগছে। এবার একটু ফ্রেশ হয়ে নি, দেখতেই পাচ্ছেন কি অবস্থা এত জার্নি করে। একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা কিছুটা খাবো, খিদে পাচ্ছে, কফি খাবো বা কিছুটা খাবো। ম্যাগি ট্যাগি নিয়ে এসেছি, ম্যাগি বানিয়ে খেয়ে নেবো। তারপরে বিকেলবেলার দিকে বেরোবো, একটু রেস্ট করবো। আর পারছি না। দেখা হচ্ছে একটু পরে আপনাদের সাথে। এই যে এই জায়গাটায় আমরা আছি, এই মাথাটা সাদা রঙের ব্যালকনি দেখা যাচ্ছে। আমাদের জামা প্যান্টটা বাইরে দিয়েছি, কেচে দিয়েছি আমরা। এখন আমরা বেরিয়েছি, এখানে আমরা আছি। এখন বেরিয়েই সামনে হচ্ছে এই যে লোকেশন, যেটার জন্য আসা। চারিদিকে পাহাড়, দূরে পাহাড়ে তো দেখালামই আপনাদেরকে, বরফ জমেছে। বেশ আমাদেরও নাকটা ঠান্ডা সুরসুর সুরসুর করছে। আমরা বেরিয়ে পড়েছি লেকের দিকে। হুট করে টেম্পারেচারটা ঠান্ডা হয়ে গেল। যেই দেশই হোক না কেন, পাহাড়ের ফুল কিন্তু সেম, মোরাললেস, হ্যাঁ না? যে দেশই হোক না কেন,
পাহাড়ে যে ফুল আমরা দেখতে পাই সেই ফুলই কিন্তু। লাল লাল ছোট 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 চেরি ফুলগুলো। আর এই যে ওইদিকে আর একটা বাড়ি। এখানকার বাড়িগুলো সেই ছোট ছোট ক্যাসেলের মতন না, এই ছোট্ট ছোট্ট, সেই আমরা ফেরি টেলসে ওগুলোতে সব গল্পগুলোতে পড়েছি, একদম ওই রকম। আমাদের ঘরের মানে আমাদের বেডরুমটা তো পুরো এখান থেকে তুমি এই গেটটা দেখুন, এরকম রাস্তা দিয়ে উঠে, ভালো করে দেখাচ্ছি, দেখুন এরকম গেট দিয়ে উঠে এরকম বাড়ি। আর আমরা যেই রুমটাতে আছি, আমাদের যে বেডরুমটা, ওটা সেই স্নো হোয়াইটের বেডরুমের মতন না, যেরকম পড়েছি, দারুণ। আর এতে ঠান্ডা লেগে গেছে, কেসেই যাচ্ছে তখন থেকে, আসার পর থেকে। কি সুন্দর শহরটা, ভাল লাগছে দেখতে। বড় বড় হোটেলও আছে, গ্র্যান্ড হোটেল ব্রিস্টল। ওফ, কিছু বলার নেই, দারুণ দারুণ। ওয়ার্ল্ডের বেস্ট লোকেশন, সত্যিই তাই। যেখানে বরফ জমেছে। ওই যে বরফওয়ালা পাহাড়, ওই যে ওইদিকে সব কোটা থেকে বরফ পড়ছে। হ্যাঁ, পেছনে। আচ্ছা, এই দিকটায় আছে, এইদিকে আমাদের ঠান্ডাও লাগছে। ওখানে একটা ক্যাসেল টাইপের আছে, ওখানে সবাই বোটে করে যায়। সূর্য আছে, কিন্তু এখানে পাহাড়ের পিছনে সূর্য চলে গেল 5:40-এ, মানে এই অবধি সূর্যের টাইম, আর এখানে সূর্য আসবে না আজকে। কিন্তু 8টা অবধি আলো থাকবে। অন্যদিকে সূর্য আছে, অন্যদিকে আছে, পাহাড়ের পেছনে চলে গেল। লেকের জল, খুব তাড়াতাড়ি রোদটা চলে যাচ্ছে, ঠান্ডা লাগছে বেশ ভালোই। ওই দিকটা এখনো অত অনেকটা আলো আছে, এদিকটায় চলে গেছে। বোটগুলো যাচ্ছে আর এরকম ঢেউ করে দিয়ে যাচ্ছে। অপূর্ব সুন্দর লেক। হাঁটতে হাঁটতে আমরা আসছি দেখার জন্য। আমরা হাঁটতে হাঁটতে এলাম লেকের পাড়টা ধরে ধরে। এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। এই যে এটা আরেকটা হোটেল, সুন্দর বড় বড় হোটেলস আছে এখানে, সুন্দর লাগছে চারিদিকে। ওই দিকটায় রোদ আছে এখনো। হ্যাঁ, কিন্তু আমাদের থেকে অনেকটা দূরে, ওপরেই না, ওপরেই রোদ আছে। তাও অনেক পাহাড়, তাই হোক। আর প্রচন্ড পোকা উঠছে। সকালে সকালে বেরিয়ে পড়তে হবে। ইস, তুমি কিরকম করে কথা বলছো, ঠিক করে বলো। আসলে কি হয়েছে, আমরা এখানে এত বাংলাদেশি অ্যাকসেন্ট শুনেছি, যশোর থেকে শুরু করে চট্টগ্রাম অবধি সব রকম বাংলা অ্যাকসেন্ট শুনে ফেলেছি এখানে। তাই আমাদের নিজেদের বাংলা গুলিয়ে গেছে, আমরা আমাদের দেশের কলকাতার বাংলা বলতে পারছি না। ইতালি বাংলাদেশি দখল করে দিচ্ছে পুরো। এখানে তাও একটু এখন অব্দি কম পেয়েছি, পেয়েছি। কেন স্ট্রেসাতে যে আমরা এলাম, আমরা মিলান থেকে স্ট্রেসাতে উঠলাম, ওখানে ভেতরে যে সিকিউরিটি পুলিশটা ছিল ট্রেনে, সেও হেল্পার টাইপের আর কি। ওই উনিও দেখি বাঙাল, আমাকে বলছে কলকাতার, আপনি কলকাতা। আমাদের তোমরা দেখে বুঝতে পারছো আমরা বাংলাদেশি না, বাংলাদেশি না। হ্যাঁ, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে ও চলে বাংলাদেশি না। হ্যাঁ, কাজকর্ম করলে বাংলাদেশি। একটা খোঁজ লাগাতে চালু হচ্ছে, কি সুন্দর হোটেলটা, কি সুন্দর গ্র্যান্ড হোটেল, খুব সুন্দর। দুরাতের জন্য একদম ঠিক আছে।
এটা এন্ট্রান্সটা। ঠান্ডা লাগছে। পুরনো সেই গ্রামোফোনের কালেকশনস। এখান থেকে সব পুরনো পুরনো জিনিস বিক্রি হচ্ছে। এখানে এই জিনিসগুলোর খুব ক্রেজ, মানে ওই অ্যান্টিক বলতে পারেন, নিজেদের বাড়ির বা কিনে এনে অনেকেই কেনাকাটি করছে এখান থেকে। আমারও কয়েকটা জিনিস পছন্দ হয়েছে, কিন্তু আমি নিয়ে যেতে পারবো না, আর লাগেজ বইতে পারছি না। ঠিক তার অপোজিটেই একটা পার্ক, এটা কমন পার্ক সবার জন্য। এবার স্বাভাবিক আদিত দেখতে পেয়েছে, ওকে তো খেলতে হবে। একটু অন্যরকম পার্কগুলো, অন্যরকম দোলনা, অন্যরকম সব কিছু। এখানে বড়দের বসার জায়গাও আছে। এই যে আদিত খেলুক, ওর কি আর এত নেচার এত কিছু ভালো লাগবে, ও একটু অন্যরকম সব জিনিসপত্র দেখবে। আমার বসি এখানটাতে। সুরেন কোন দিকে গেল কে জানে, দেখতে হবে। বাহ, এরম যদি নেচার হয় আর এরম যদি সুন্দর ব্যাপার থাকে, আর সেখানে যদি বাচ্চার পার্ক থাকে, আর কি চাই। ভালোই আনন্দ করছে, করুক। আমি কিছুক্ষণ বসি এখানটাতে। আমি এখানে ঠান্ডায় জমে যাচ্ছি, আর এদের অবস্থা দেখুন, কারণ বাটির মতন দোলনা দুলে যাচ্ছে। দারুণ খেলার জায়গা, মানে পেলেই হয় বাচ্চাদের, আর কি খুব আনন্দ করছে বাচ্চারা। আরে রাস্তা ক্রস করে এই দিক থেকে আমরা যাচ্ছি হচ্ছে সুপার মার্কেটও। একজনকে জিজ্ঞেস করা হলো, সে বুঝিয়ে দিল ওদের ল্যাঙ্গুয়েজে। কোনাড নাম, দেখাচ্ছে 650 মিটার। উনি বললেন যে আমাদের জন্য তো এটা 200 মিটারও না, বয়স্কদের জন্য হচ্ছে 650 মিটার। এটা উনি পুরো অ্যাক্টিং করে বললেন। আমার মুখ দাঁত সব আটকে যাচ্ছে ঠান্ডায়। ভেতরে অলরেডি পরে আছে, এখানে সবাই লেয়ার্স পরে। আমি যটা লেয়ার্স পরেছি তাটা আমার মনে হচ্ছে সাফিসিয়েন্ট না, আরও একটা পরলে সুবিধা হতো। খুব ভালো ভালো হোটেলস আছে এখানে, খুব সুন্দর। একবার ওই পাড়টা দেখাচ্ছি, দেখুন দারুণ লাগছে না? ওফ, কিছু বলার নেই। যেদিকে তাকাচ্ছে সেদিকেই এত সুন্দর। হাঁটতে হাঁটতে গা গরম হয়ে যাবে। আদিতের তো কোনো কষ্ট হচ্ছে না, আর এতক্ষণ কাজ ছিল, খেলাধুলা হয়ে গেছে, ব্যাস মনের মতো সব কিছু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই ওর আর। একটা কফি শপ পেলাম না যেখানে একটু বসে কফি খাবো, সবাই শুধু হার্ড ড্রিঙ্কস। দেখি এখানে হাঁটতে হাঁটতে যাই কত দূর। কোনাড হচ্ছে প্যালেস হোটেল, 1900 নিচে। একদম সুপার রিচ মানুষরা এই দিকটাতে আসে আমার মনে হচ্ছে, কারণ এত ভালো ভালো হোটেলস একদম, মানে নদী বলছি, দূর আমার মাথা গেছে, একদম লেকের পাশে। হ্যাঁ, আমরা একটু ওই দিকটাতে আছি, আমরা আবার একটুখানি ওই ফেরিল্যান্ড টাইপের জায়গাগুলোতে আছি। আর এইগুলো হচ্ছে একদম এখনকার, হ্যাঁ কনস্ট্রাকশন অনেক বছর আগেকার, বাট ভেতরকার সব জিনিস এখনকার। পুরো শহরটাই সুন্দর, খুবই সুন্দর করে সাজানো। এটা একটা মোড়, ওপর দিয়ে মনে হয় ট্রেন যায়। ট্রেন, এই যে কোনাড সুপার মার্কেট।
তাহলে আমরা কি কি পেলাম? আমরা মিলানে পেয়েছি কুপ, কুপ সব জায়গাতেই আছে, এখানেও আছে বাট একটু দূরে। আচ্ছা, আর আমরা সানডের মধ্যে পেয়েছি হচ্ছে পেনি প্যাম মার্কেট বলে নাম ওটা। এখানেও আছে হচ্ছে কোনাড কূপ, বাট কূপটা দূরে, তাই কোনাডে এলাম। সব জায়গাতেই কিছু না কিছু ব্যবস্থা আছে। ভেতরে ঢুকি, কি কি কিনছি পরে দেখাবো। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করবে না, ভেতরে যাই। আমরা অনেক কিছু কেনাকাটি করে ফেলেছি, আবার সেই স্টেশন রোড দিয়ে যাচ্ছি। লেকের পাশ থেকে দেখাচ্ছে না রাস্তা, বিকজ ওখানটা অনেকটা দূর হয়ে যাবে। এখান থেকে 14 মিনিট হাঁটতে হবে। এই যে ওপরে হচ্ছে স্টেশন, মানে রেল লাইন, সামনে হচ্ছে স্টেশন। এই যেখানটা দিয়ে আমরা সকালবেলা মানে সকাল বলছি দুপুরবেলা গেছিলাম রুমে, সেখানটা দিয়েই যাচ্ছি। সুরেনার হাতেও জিনিস আছে, আদিতের হাতেও জিনিস আছে, ওটা ডিনার। মার্গারিটা পিৎজা নিয়েছে, জাস্ট গরম করতে হবে, খেতে হবে। সুরেন আবার একটা ফিশ নিয়েছে, আর অনেক কিছু শপিং করা হয়েছে আমাদের পছন্দ মতন। সুন্দর বাড়িগুলো, শুনসান রতলাম কি গলিয়া, না না একদমই না, স্ট্রেজা কি গলিয়া। ঠান্ডা, বেশ ঠান্ডাটা আস্তে আস্তে সয়ে যাচ্ছে না? ঠান্ডাটা সয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আমরা যখন উপরে উঠবো, সুইজারল্যান্ডে যাবো, আমাদের তখন অসুবিধা হবে না। মানে একটু আগে যে কষ্টটা, হ্যাঁ একটু আগে যেমন ঠান্ডা লাগছিল আমাদের, ওই জিনিসটা কিন্তু সয়ে যাচ্ছে আস্তে আস্তে। চলুন এবার যাওয়া যাক রুমে। লোকজন নেই, কয়েকটা গাড়ি দাঁড়িয়ে, তা পার্কিংয়ে ওখান থেকে দুটো গাড়ি এসে দাঁড়ালো। পুরো শান্ত পরিবেশ, শান্ত, একদম শান্ত। এই পিজাটা অনেক দারুণ হবে আজকে ডিনারে, তাই না বাবা? সকালবেলা আমি বাবার সঙ্গে ঘুরতে বেরিয়েছি। আজকে আমরা স্টেশনে থাকবো, বল। আজকে আমরা স্টেশনে থাকবো। সুন্দর সানলাইট চলছে, সুন্দর সানলাইট চলছে, অনেক ভালোই লাগছে। আজকে এটা কি ছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। দেখো আমরা এখন পার্কের দিকে যাচ্ছি নাকি লেকের দিকে যাচ্ছি সেটা বাবা জানে। সবাই সাইকেল চালায়। হ্যাঁ, সবাই তো সাইকেলই চালায়, কিন্তু চলো যাই। লেক দেখা যাচ্ছে, অফকোর্স।
আদি গাড়ি আসছে। দুপুরবেলা আমরা খাচ্ছি খিচুড়ি। এই যে এই প্যাকেটটা নিয়ে এসেছিলাম, একটা প্যাকেটই এনেছি, বাকি যে প্যাকেটগুলো এনেছি গিটসের সেগুলো তো জাস্ট গরম জলে চোবালেই হয়ে যাবে। আর এটা একটু বানানোর জন্য, এটা হচ্ছে ভেজ খিচুড়ি, যেটা গরম জলের মধ্যে দিয়ে দিলেই চালটা 20 মিনিটের জন্য ফোটালেই হয়ে যাবে। কি সুন্দর গন্ধ। ভাবা যায় ইডলি স্ট্রেসাতে আমি বসে, ইডলি স্ট্রেসাতে দাঁড়িয়ে আমি কিনা খিচুড়ির গন্ধ পাচ্ছি ঘরের মধ্যে। কালকে রাতে পিৎজা খেয়েছিলাম, পিৎজার ডাব্বা পড়ে আছে এখানে, আর তার সাথে আজকে খিচুড়ি খাবো দুপুরবেলা। আমরা এখন ঢুকছি হোটেল লা পামা বা স্কাই বার। কেন ঢুকছি জানি না, বাইরে রোটারি লোগো দেখতে পেলাম। রোটারিয়ানের কি বানানো এটা, বোঝা মুশকিল। হাতে প্যাকেট নিয়ে আমরা এসেছি স্কাই বারে। ওখানে সুইমিং পুল আছে, এখানে বসে আছে সবাই, বসে আছে বাবা। আমাকে হেল্প করবে, হাউ টু ফাইন্ড নাম্বার 7। নাম্বার 7 আমরা এলাম হোটেল স্কাই বারে, একদম রুফটপ। এখানে এরকম বসার জায়গা, ওইদিকে সুইমিং এর জায়গাও আছে। কিছুক্ষণ এখানে বসবো, কিছুক্ষণ মানে সন্ধ্যাটা এখানে বসবো। খুব সুন্দর ভিউ এখান থেকে। আজকে আমাদের শেষ দিন ইটলিতে আজকে আমাদের শেষ দিন ইটলিতে। কালকে আমরা চলে যাব নতুন জায়গায়, তাই যাওয়ার আগে নিজেদের কিছু ট্রিট দিচ্ছি। কি অবস্থা দেখুন। আমাদের হয়ে গেছে কিছুক্ষণ বসলাম, এখন 6টা 8 বাজে। এই হচ্ছে পেছন দিকটা, মানে স্কাইবারেরই আমরা একটা দিকে ছিলাম, এটা হচ্ছে আরেকটা দিক, যেখানে এরকম সুইমিং এর জায়গা আছে, ইনফিনিটি সুইমিং পুল। এই যে এখান থেকে
পুরোটা দেখা যাচ্ছে, এখানে নতুন কনস্ট্রাকশন হচ্ছে। এই বাড়িটাই আমরা দেখলাম একটু আগে, পুরোনো বাড়ি, এটা সব ভেঙে দিয়েছে। আগেকার দিনের বাড়ি, কত মানুষের, হ্যাঁ কত বছরের বাড়ি হবে। বাড়ি এটা হোটেল হচ্ছে। এটা হচ্ছে হোটেল লা পালমা, ওদেরই ছাদে মানে রুফটপে হচ্ছে স্কাইবার লাউঞ্জ। পাশে এত সুন্দর একটা গার্ডেনও আছে, ফাউন্টেনের আওয়াজ পাচ্ছে। এখানে একটু পরে পরেই হাঁটলেই এরকম রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ বলতে পারেন আছে। কালকে যে পার্কটাতে এসেছিলাম ওই পার্কটা ক্রস করেই আমরা এসেছি এখন। ওই যে ফাউন্টেন সামনে, খুব সুন্দর। খেলার পেয়ে গেছে, দারুণ এক্সারসাইজ করার জন্য দারুণ বাচ্চাদের। পুরোটা এরকম ভাবে ঘুরবেও এখন। মাউন্টেন থেকে বাবারে, সুরেন ওখান থেকে দিকে গেছে। বুবাই ওখানে বাচ্চাদের সাথে কিছু চিটচ্যাট করলো। আমরা এদিকটা একটু নামি, ফাউন্টেনটা পেছনে। দারুণ দারুণ ল্যান্ডস্কেপ। খুব সুন্দর। একটা করে বোট যাচ্ছে আর এরকম ঢেউ করে দিচ্ছে। হেঁটে হেঁটে একদম আমরা কর্নারের দিকে চলে এসেছি। এখানে হচ্ছে অফিসিয়াল পার্কিং, যেখানে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন। আর এইটা হচ্ছে লেক টুয়ার্সের সব বোটগুলো ছাড়ে এখান থেকে, এই যেখানে দাঁড়িয়ে আছে। মানে আপনারা যদি লেকটাকে পুরো ঘুরতে চান, ওই ক্যাসেলটা অবধি যেতে চান, তাহলে এখান থেকে করতে হবে। এখানে অনেকে দূর দূর থেকে আসছে গাড়ি দাঁড় করিয়ে, পুরো জায়গাটা ঘুরছে, ঘুরে চলে যাচ্ছে। আমরা এমন এক রাত থাকলাম, এক রাত না মানে 2 রাত থাকলাম। কালকে আমরা চলে যাব এখান থেকে। পার্কে পাবলিক টয়লেটও আছে, জেন্টস আর লেডিসরা আলাদা আলাদা, আর সেটা পুরো হচ্ছে ফ্রি। এটা একটু মার্কেটের মতন এরিয়া, ওল্ড টাউন যেটা অ্যাকচুয়ালি। আমরা একটু নিরিবিলিতে আছি ওই দিকটাতে। এই জায়গাটা একটু ছোটোখাটো অনেক দোকান আছে, আর হোটেলস তো ভর্তি।
এখানে করা আছে হচ্ছে এই যে, এবার আমরা রাস্তা ক্রস করতে পারি। এটা চার্চ, বিশাল সুন্দর। এই তো এখানেও সোভেনিয়ার্সের জন্য সব রকম ব্যবস্থা আছে। সেন্ট, এখানে পারফিউমটা খুব ইম্পর্ট্যান্ট, পারফিউমের ব্যাপারও আছে। কি একবার ট্রাই করে। আমরা নিসে গেলাম না, নিসে গেলে ওখানে নিজেদের মতন করে পারফিউম বানানো যায়। ওখানে একটা রকম ওয়ার্কশপ আছে, নানান রকমের জুয়েলারিজ। কোন ভিলেজ? আমাদের যাওয়ার কথা ছিল, বাট ওই বাস 1 ঘন্টা পর ছেড়ে দিল কেন? এস ভিলেজ? কি বলছো কথাটা? এস ভিলেজ। এস ভিলেজ, এস ভিলেজে যাওয়ার কথা ছিল আমাদের। ওখানে পারফিউম বানানো হয়, মানে ওয়ার্কশপ আছে, নিজেরা আপনাদের মতন করে বানাতে পারবেন। আমরা যেতে পারলাম না, গেলাম না অ্যাকচুয়ালি। 1 ঘন্টা পর পর বাস বলে অতটা সময় নষ্ট করবো না ওই জন্য। বাহ, কত দোকান, ছোট বড় মাঝারি, বাচ্চাদের খেলনাও আছে। তো ফুড, এখানে দোকানও আছে, সুন্দর রেস্টুরেন্ট, দারুণ জিনিস। আচ্ছা, ছোট বড় হোটেল সবাই গলিটার মধ্যে। এটা ঠিক ওল্ড টাউন টাইপের নাকি শহরটা? আসলে শহরের থেকে বাইরে আছি আমরা, এটাই মানে এটাই ওল্ড টাউনটা, মানে যে এখানে সব কিছু আছে, ছোট ছোট সরু সরু গলি। কি সুন্দর। মোরানো সোভেনিয়ার গ্লাস। সাবান, হ্যাঁ এখানে সাবানগুলো খুব, কত সাবান বিক্রি হচ্ছে। হুম, কত সাবান। হ্যাঁ, সোপ, সাপনে দি স্ট্রেসা। এটার দাম এখন সব 3 টাকা করে, মানে 3 ইউরোস। মানে এই একটার দাম এখন 310 টাকা। 310 টাকার সাবান, 310 টাকা। স্বাভাবিক, সেরকম তো হবেই। আমাদের ওখানেও ওরকমই দাম ভালো সাবানের। আমি লাক্স ওগুলোর কথা বলছি না, ওগুলো একসাথে অনেকগুলো পাওয়া যায়, সেগুলোর কথা বলছি না। আমরা যখন ভালো সাবান কিনি, সাপোজ কোনো ভালো কোম্পানি, নাম নিচ্ছি না, সেগুলোরও কিন্তু এরকমই দাম হয়, এটা কোনো নামি কোনো কোম্পানি নয়, যেহেতু মেড ইন ইটলি। সোভেনিয়ারের জন্য কেউ নিয়ে গিয়ে সাবান গিফট করবে। বাড়িতে হাতে বানানো। হ্যাঁ, ভালো তো, বেশ সুন্দর জিনিসটা। এই যে এখানে কত রকম রিংসও আছে। 10 ইউরোস, 10 ইউরোস, 10 ইউরোস। হুম, কি রিংস আছে 8.50 ইউরোস। গিফটস, খাবারের লাইন সব জায়গাতেই আছে। নিশ্চয়ই খুব ভালো নাম করা, তাই জন্যই লাইন দিয়ে লোকে ঢুকছে। কি সুন্দর সাজানো সব কিছু। এই যে তেল, তেল মশলা। এখানে এই ওয়াইনের এই বটলের কর্ক এত বেশি কেন ইম্পর্ট্যান্ট? সব জায়গায় বটলের কর্ক আলাদা করে বিক্রি হচ্ছে। কর্ক ছিপি হারিয়েছে। আমাদের ছিপি হারিয়ে গেলে আমরা বোতলেই তো শেষই করে দিই, আমরা এক রাখি কোথায়? এখানে মনে হয় আলাদা করে বটল রাখে, তাই জন্য। সুন্দর জায়গাটা, কেন একটা ফটো তুলে দিই, কিছু ফটো সেশনস করা যাক। এখান থেকে এলাম, এখানে ইজি ওয়াশ, এখানে লন্ড্রির আলাদা করে এরকম জায়গা থাকে, কিছু ইউরোস লাগে, সব জামা কাপড় ধুয়ে ফেলবে। হ্যাঁ, গাড়ি বেরোচ্ছে। হ্যাঁ, এখানে লাইফ যেটা বুঝলাম প্রচণ্ড টেকনিক্যাল, মানে অটোমেটিক জিনিসের ওপরে খুব, মানে মেশিনের ওপরে খুব নির্ভর করা সব কিছু। আজকে থেকে না 50 বছর আগে। হ্যাঁ, মেশিন আছে বলে লাইফটা খুব ফাস্ট, কারণ ফট করে দিচ্ছে, ফট করে হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এখন ইন্ডিয়া আমরা ক্যাচ আপ করে নিয়েছি, আমরা অনেকটাই ক্যাচ আপ করে নিয়েছি। নেক্সট 10 বছর আমরা ওদের থেকে অনেক কিছু এগিয়ে যাবো। অবশ্যই এটাই।
এবার আমরা যাচ্ছি কোনার্ড। এখানে এত ফটো ক্লিকস করার জায়গা আছে, পুরো ইনস্টাগ্রামের জন্য একদম বেস্ট। কালকে পিৎজাটা খুব ভালো ছিল। কালকে পিৎজাটা, মার্গারিটা পিৎজাটা খুব ভালো ছিল। আশা করি আজকে গিয়ে পাবো সেম পিৎজাটা, কারণ কালকে একটাই ছিল। পাবলিক থেকে জল ভরে নিয়ে যাচ্ছে। এটা পয়সা দিয়ে ভরতে হবে। যারা একদম চাইছে না ট্যাপ ওয়াটার খেতে তাদের জন্য মিনারেল ওয়াটার, ওই 1-2 ইউরো তো লাগবেই। হ্যাঁ, মিলানে পার্কে ফ্রিতেই ছিল। যখনই কোনো ইটলিতে কোনো শহরে যাচ্ছেন আগে থেকে জিজ্ঞেস করে নেবেন ওখানে যখন ট্যাপ ওয়াটার খাওয়া যাবে কিনা। আমাদের সব জায়গাতেই জিজ্ঞেস করে নিচ্ছে। সানের মধ্যে যেমন আমাদের বলে দিয়েছিল যে না খাবেন না, তা আমরা ওখান থেকে কিনে খেয়েছি। তো সবসময় জিজ্ঞেস করে নেওয়াটা বেস্ট। কালকে আমরা এসেছিলাম ওই দিকটা দিয়ে সোজা ওই হোটেলটা ক্রস করে, আজকে আমরা এই গলিটা দিয়ে বেরোলাম, বেরিয়ে সোজা। আজকে যাওয়ার সময় আর স্টেশন রোড ধরে যাব না, আমি এই রাস্তাটা দিয়েই যাব, কারণ ওই রাস্তাটা আমার প্রচণ্ড মনে হয়েছে অনেক লম্বা। এটা সব থেকে বেশি লম্বা, তাও সিনিক বিউটিটা যেহেতু আছে সময়টা কেটে যাবে। ওই ভয়ঙ্কর একটা জঙ্গলের মতন রাস্তা, ওটা দিয়ে যেতে যেতে কালকে আমার খুব অসুবিধা হয়েছে ফেরার সময়। এখানটায় কি এটা? এটাও মনে হয় হোটেল, ওইদিকে হতে পারে। প্যালেস হোটেল, এটা হচ্ছে প্যালেস হোটেলের এন্ডটা। এখানেও পার্কিং এর ব্যবস্থা আছে। এই যে আমাদের কেনাকাটি হয়ে গেছে। আদিত আবার নিজের পছন্দের মার্গারিটা পিৎজা পেয়ে গেছে, তার সাথে আমরা ব্রাউনি নিয়েছি, আর অনেক কিছু আছে ভেতরে, জুস আছে আর অনেক কিছু আছে। বিড়া আছে, বিড়া। আমরা আবার সেই লেকের রাস্তাটা দিয়ে যাচ্ছি, ওখানে 5-10 মিনিট বেশি লাগবে, কিন্তু ঠিক আছে, তাও ভালো, একটু মানুষজন থাকে ওই ভুতুরের রাস্তা থেকে যাওয়ার থেকে। ওই রাস্তাটাতে ভোর কালকে সকাল আবার আসতে হবে, এক গাদা লাগেজ টেনে। আলো জ্বলেছে, কি সুন্দর লাগছে এবার হোটেলগুলো। এই তো লোকজন দেখা যাচ্ছে, টুরিস্টরা সব বেরিয়ে গেছে নাইট লাইফ এনজয় করার জন্য। হ্যাঁ, এই তো পার্কিং করাচ্ছে, এরা বাইরে দিয়ে সব গাড়ি রেখে দিয়েছে। আমরা সানডের মতো গাড়ি কেস খেতেও দেখেছি, ভুল জায়গায় পার্কিং করে দিয়েছে, এসে স্টিকার লাগিয়ে দিচ্ছে। অপূর্ব, সুন্দর লাগছে। কালকে এই রাস্তাটা দিয়ে না গিয়ে আমরা ওই ভুতুরে রাস্তা দিয়ে গিয়ে এই জিনিসটা মিস করেছি। লেকটাও সুন্দর লাগছে, আলোগুলো জ্বলেছে। দিল আদিত, বাবা দিল। সুন্দর লাগছে রাস্তাটা। ও কি লাগছে হোটেলটা, গ্র্যান্ড হোটেল, কি দারুণ, কি দারুণ। আদিত আনন্দ পেয়ে গেছে দেখে। যাওয়ার সময় দেখলাম, কিন্তু আলো জ্বলেছে বলে এখন এত সুন্দর লাগছে দেখতে। ওখানে ফাউন্টেনও আছে। এখানে বেশিরভাগই আমেরিকানসরা আছেন। আমরা কথাও বললাম 2-1 সাথে, সুরেনি বেশি কথা বলে না। চলো এবার যাই। মাথার মধ্যে ঘাড়ের উপরে নিয়ে লোকটা অনেকক্ষণ ধরে গেটটাকে ধরে রেখেছে। এই যে ওর বাবা ঘুরেছে আগে ইউরোপ লাল চটি পরে, তারপরে লাল জুতো পরে। ছেলে ঘুরছে ইউরোপ লাল মোজা পরে। ওই পারে আলো জ্বলছে, ওই পারে মানুষজন, এই পারে এই মানুষজন। ভালো ফটো তুলি, দাঁড়ান।
এই ছিল আমাদের স্ট্রেজা ঘোরা। আপনারা এখানে এসে 2 নাইটস ঠিক আছে, ওর থেকে বেশি ভালো লাগবে না। যদি পায়ে হেঁটে ঘুরতে ভালোবাসেন তাহলে একদমই 2 নাইটস, আর না হলে 1 রাত ঘুরেও চলে যেতে পারেন। আমরা কালকে বেরিয়ে যাচ্ছি আর একটু ঠান্ডার দিকে, আর একটু ওপরের দিকে। এখানে এসে অ্যাক্লিমেটাইজ করে নিলাম, ভালোই লাগছে। এখন যাব, ডিনার করব, ব্যাগটা একবার লাস্ট গোছাবো, সকাল সকাল বেরিয়ে পড়বো। 8:10 সকাল 8:10 আমাদের ট্রেন আছে। তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে, নতুন একটা দেশে, নতুন একটা জায়গায়। আশা করি আপনাদের আমাদের এই ব্লগটা ভালো লেগেছে, ইটলির এই পর্বটা ভালো লেগেছে। আজকে আমাদের ইটলি লাস্ট। খুব ভালো লাগলো, খুব ভালো দেশ, খুব ভালো শহরগুলো। একটু অন্যরকম ঘুরলাম, লোকেরা যেদিকে এদিকে যায় সেখানে সেখানে আমরা না গিয়ে অন্য দিকগুলোও দেখালাম। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কোয়েশ্চেন করবেন, আমি আনসার দেব। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের ভিডিওটাকে লাইক করে দেবেন, লিভিং হ্যাপিলি উইথ SR এর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে ভুলবেন না। তাহলে নেক্সট ব্লগগুলো আপনাদের চলে আসবে নোটিফিকেশনে। আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই। তোকে এই চেনটা কি খুলতে পারবে?